সিঙ্গাপুর। আচ্ছা, এই সিঙ্গাপুরে আপনাদের খুবই চটখাটের ভিতরে একটা স্বাগত। শর্টকাট এই কারণে বলতেছি, আমি খুব শর্ট সময়ের জন্য সিঙ্গাপুরটি ঘুরে আসলাম এবং খুবই অল্প সময়ের জন্যে গিয়ে ঘুরে আসলাম। আর এটি আপনাদের সাথে শেয়ার করব। তাই যে অবস্থায় আছেন সে অবস্থায়, যে কাত হয়ে আছেন, শুয়ে আছেন, সে অবস্থায় দেখতে থাকুন। খুব অল্প সময়ের জন্য আপনাদের সিঙ্গাপুর নিয়ে যাব এবং সিঙ্গাপুর থেকে খুব অল্প সময় ঘুরে নিয়ে আসবো। এখন কোথায় আছি? বিমানে। হ্যাঁ, বিমানটা সিঙ্গাপুরে একমাত্র একটি বিমানবন্দর, চাঙ্গি এয়ারপোর্ট। হ্যাঁ, এটাকে বলা হয় চাঙ্গি এয়ারপোর্ট। তো বিমানবন্দরটা সেই দেখার মতো। তো এই সম্বন্ধে বিস্তারিত জানা দরকার, তাই না? হ্যাঁ, এখানে আকর্ষণ দিকে হচ্ছে জুয়েল চাঙ্গি। জুয়েল চাঙ্গি হলো চাঙ্গি এয়ারপোর্টের এক বিস্ময়কর স্থাপত্য নিদর্শন। এই কেন্দ্রে রয়েছে 40 মিটার উচ্চতার রেন ভোল্টেজ জলপ্রপাত, যা বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত নামে পরিচিত। আর এখানে বিমান ব্যবস্থা বিশ্বের সেরা, দেখার মতো নান্দনিক। আর এখানে কিছু আপনি বিনোদন সুবিধাও পাবেন, যেমন চাঙ্গি এয়ারপোর্টের বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা রয়েছে, যেমন 4D সিনেমা, রুফটপ সুইমিং পুল, ভিডিও গেম জোন এবং স্পা সেন্টার। তার মানে আপনি ওই শহরের গিয়ে যা পাবেন সেটা আপনি এয়ারপোর্টে পেয়ে যাচ্ছেন। খুব আকর্ষণীয়। আমাদের বাংলাদেশে যেমন বসুন্ধরা শপিং মল, এটাও তো ওদের এয়ারপোর্টেই পাওয়া যায়। আর বাড়ি কথা নয় বাদ দিলাম, সেটা আমাদের ঘুরে নিয়ে আসবো। আমি একটু জরুরি কাজে গেলাম, শর্টকাট সময়ের জন্য গেলাম। এই ফাঁকে আমি সিঙ্গাপুরের মানে মোটামুটি দেখার মতো কয়েকটা প্লেস ঘুরে আসছি, যেটা আপনার সাথে শেয়ার করব। আর এটা এয়ারপোর্টের ভিতর থেকে বাইরের দৃশ্য, কি নান্দনিক। এবং আমাদের দেশের মেট্রো রেল ওখানে অগণিত। আমাদের এক মেট্রো রেল নিয়ে টানা হেঁচড়া, ওখানে ওদের মার্কেটের ভিতরে যেন মেট্রো রেলের ব্যবস্থা। সো আমরা এয়ারপোর্ট থেকে একটু বের হয়ে যাচ্ছি আর কি। তো আশেপাশে দেখার মতো কিছু সিন আছে, একটু উপভোগ করুন। ও হ্যাঁ, এখানে বিশ্বখ্যাত ব্র্যান্ডের দোকান রয়েছে, যেখানে কেনাকাটার অপূর্ব সুযোগ মেলে। ডিউটি ফ্রি শপিংয়ের জন্য এটি একটা আকর্ষণীয় প্লেস। তো আমরা বিমানবন্দর থেকে বাইরে কিছু মেট্রো রেল বা কিছু সিনারি ক্যাপচার করলাম। বিমান থেকে বের হয়ে গেছি। এক পরিচিত কাজিন ধরে আমরা আমাদের থাকার যে রেসিডেন্স সেখানে চলে যাচ্ছি। তো সিনারি আসলে মানে উন্নত দেশের আকাশগুলো যেন কেন উন্নত, মনে হয় শিল্পী ধরে এনে ম্যাঘগুলোকে বসিয়ে দিয়েছে। আমার কাছে তাই মনে হয়। যখনই আমি মানে বিশ্বে খুব ভালো ভালো ডেভেলপ কান্ট্রিতে যাই, তখন এই সিনটা দেখতে পারি। মনে হয় যেন ওদের আকাশটাও ডেভেলপ করা, আকাশটা ওদের মতো করে সবাই নিয়েছে। দুপাশে সুউচ্চ ইমারত, তার উপর দিয়ে আকাশের মেঘগুলো যেন পয়েন্টে পয়েন্টে বসিয়ে দেওয়া হয়েছে। এরকম আকাশ কি আসলে আমাদের দেশে নাই? হয়তো কখনো খুঁজে দেখা হয়নি। সব পরিকল্পিত। ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার, মেট্রো রেলের ব্যবস্থা, কেমন যেন একটা সাজানো গুছানো ভাব। ও হ্যাঁ, সিঙ্গাপুরে একটি অবাক করার মতো দৃশ্য হলো টিনের বেড়া। হ্যাঁ, সব জায়গায় তো ইমারত হাইফাই, মানে অনেকটা মানে বাংলাদেশের গুলশান ক্যাটাগরির। কিন্তু এখানে আমি এই যে আমার ঠিক দ্বারের এই যে ঠিক বাম দিকে যেই বাড়িটা বা কারখানা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় অংশই টিনের তৈরি। হয়তো টিনটা উন্নত মানের, কিন্তু টিনের বেড়া, টিনের ছাউনি, মানে আমার কাছে মনে হলো একটু করে বাংলাদেশ। কিন্তু এটাও খুব পরিকল্পিত। ডানে বামে ফুটওভার ব্রিজ। হ্যাঁ, কাজের ফাঁকে চলে আসলাম কোথায় বলুন তো? মেরিনা বে। সিঙ্গাপুর আসবেন আর মেরিনা বে ঘুরবেন না,
প্রশ্নই আসে না। ভাই রে ভাই, তাক লাগিয়ে দেয়। ও হ্যাঁ, মেরিনা বে সম্বন্ধে কিছু জানা যাক, তাই না? মেরিনা বে হলো সিঙ্গাপুরের অন্যতম দর্শনীয় স্থান, যা শহরের আকাশরেখা, যাকে বলা স্কাই লাইনকে সৌন্দর্যমণ্ডিত করে। মেরিনা বেতে দর্শনীয় স্থানগুলো পাবেন মেরিনা বে স্যান্ডেন্স। এই আইকনটি মানে এটা একটা আইকনিক বিল্ডিং, যা 3টি টাওয়ারের সমন্বয়ে গঠিত। ওই যে পাশে যেটা দেখতেছেন উপরে ইমারত দেওয়া, এর উপরে রয়েছে স্কাই পার্ক, যা থেকে পুরো সিঙ্গাপুর শহরটিকে দেখা যায়। তার পাশে আছে গার্ডেন্স বাই দ্য বে। এটা হলো বিশ্ববিখ্যাত সুপারিটি গোল্ড অ্যান্ড ফুলের গম্বুজ নিয়ে গঠিত এই বাগানটি একটি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। আর এটা দেখেন তো, গেস করতে পারেন কি না? ঝুলন্ত পথ, আকাশপথ, আকাশে ঘুরে বেড়ায় এক শহর থেকে আরেক শহরে। এটা পাশেই, মেইন হাইওয়ের পাশেই পেয়ে যাবেন। এর জন্য সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। শহরের জলপথ, এই দেখুন যে আমরা যে অংশ দেখতে পাচ্ছি, জলপথটা দেখার মতন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা ওখানকার লেকটাকে একদম মানে পরিষ্কার করে রেখেছে, যেটা সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং যোগাযোগের জন্য একটা বেস্ট পয়েন্ট। ওই যে ওই পারে যে গ্রাম দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু গ্রাম, মানে সিঙ্গাপুরের গ্রাম আর কি। যদি আমাদের গুলশান ক্যাটাগরির, বাংলাদেশের যে গুলশান ক্যাটাগরি যে মানে যে ইমারত বা শহর, ওটা হলো সেই রকম। আর এই যে পাশেই দেখতেছেন ভেবো সিটি। আর ওই পাশে যে গ্রামটা কিছু না চোখে পড়লো, ওটা হলো সামতোসা মার্কেট, বা মানে গ্রাম বলা যায়। মানে সিঙ্গাপুরের গ্রাম বলতে আমরা মোটামুটি যা বুঝি সেটা, মানে সামতোসা গ্রাম বা মার্কেট যাই বলো না কেন। ও হ্যাঁ, ওই এই যে এটা যেটা যে মেইন অ্যাপের পাশে যেটা দেখলাম, স্পেকট্রা লাইট অ্যান্ড ওয়াটার শো, যেটা দিয়ে যে দেখতেছি মুখ দিয়ে পানি পড়তেছে, অবাক হওয়ার মতো, তাই না? হ্যাঁ, মেইন অ্যাপের এলাকায় প্রতিদিন সন্ধ্যায় বিনামূল্যে এই অসাধারণ লাইট অ্যান্ড ওয়াটার শো উপভোগ করা যায়। যে কেউ আসলে দেখতে পারবেন। এটা ওদের কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো সন্ধ্যায় আপনাকে বিনোদন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ক্ষণিকের জন্যে আমরা ভিভো সেন্টারের বা ভিভো সিটি যেটা আর কি, তার ভিতরে কিছু খানা পিনা, কিছু কেনাকাটার জন্য ঢুকে পড়লাম। যদিও আমার অন্য কাজ ছিল, একেবারে খুবই সংক্ষিপ্ত, মানে অনেকটা বলা যায় ঘুমের ঘরে যাওয়া আসা। গেলাম, একটি কাজ সারলাম এবং দ্রুত চলে আসলাম। এই ফাঁকে আপনাদের জন্য হালকা কিছু বিনোদনের ব্যবস্থা করছিল বা রেকর্ড করে নিয়ে আসলাম, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই না। সিঙ্গাপুর সিটিতে আসলে প্রতিটা পরতে পরতে রাস্তাঘাটে উপভোগ করার মতো, দেখার মতো সিনারি। সো আমার চলার পথে যেটুকু পেলাম হাতে, সেটুকু আপনার সাথে শেয়ার করতে নিয়ে আসলাম। এখানে আসলে সবাই এত বেশি কর্মব্যস্ত, যে যার মতো সকাল দুপুর রাতের নাস্তা, লাঞ্চ, ডিনার সেরে নিচ্ছে। মানে বাসায় গিয়ে আলাদা গুছানোর মতো সময় নেই কাজের ফাঁকে। এবং খাবারের মান আসলে অবাক করার মতো, দেখার মতো। পরিকল্পিত শহর, পরিকল্পিত মার্কেট। এই সেই নান্দনিক এবং সৌন্দর্য প্রতীক বাটারফ্লাই গার্ডেন।
এটা যেন একটা প্রকৃতির ছোঁয়া। চাঙ্গি এয়ারপোর্টের অন্যতম আকর্ষণ হলো এই বাটারফ্লাই গার্ডেন, যেখানে এক মনোমুগ্ধকর পরিবেশে দর্শনার্থীরা হাজার হাজার প্রজাপতির মধ্যে ঘুরে বেড়াতে পারে। এটা একটা বৈশিষ্ট্য হলো এখানে প্রায় 40টিরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে, যা পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে থাকে। গার্ডেনের ভিতরে ঝর্ণা, ফুলের বাগান ও বিশেষ আলোকসজ্জা রয়েছে, যা প্রজাপতিদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। বাটারফ্লাই গার্ডেনের বিভিন্ন প্রদর্শনী ও তথ্যকেন্দ্র শিক্ষার্থীদের প্রজাতির জীবনচক্র সম্পর্কে জানতে সাহায্য করে। আপনি যখন এই গার্ডেন দিয়ে হাঁটবেন বা গার্ডেনে ঢুকবেন, আপনার ঘাড়ে, কাঁধে অথবা হাতের কুড়িতে এসে প্রজাপতিগুলি এমনভাবে আপনাকে ছুঁয়ে যাবে বা আপনার ঘাড়ে এসে বসবে, দেখে মনে হবে এই তো আপনার পোষা প্রজাপতি, কতই না আপন। মানে এদের সাথে আসলে মিশে যেতে হয়। প্রতিদিন এরা শত শত মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, তাদের সাথে মিশে যাচ্ছে, এবং যে ঢোকে এই গার্ডেনে সেও অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়। মনে হচ্ছে পুরো শহরের মধ্যে এক টুকরো সুন্দরবন। প্রজাপতির সমারোহ, ফুলের সমারোহ, অনেক বৈচিত্র্যময় প্রজাপতিগুলি, দেখেই মন জুড়িয়ে যায়। খুব ক্লোজভাবে ছবি তুলে নিচ্ছি, কিন্তু এটা যেন কোনো রিয়াকশন নেই, মনে হচ্ছে আপনাকে আপন করে নিয়েছে। এই হলো এয়ারপোর্টে ঢোকার বা বের হওয়ার রাস্তার যেই মানে বহিঃপথ আর বা ঢোকার পথ যেটা। এখানে কার্পেটগুলো এমনভাবে সাজানো, দেখে মনে হচ্ছে আমাদের এলাকার বা আমাদের বাংলাদেশের লোকাল কোনো রাস্তার হিজিবিজি অবস্থা। কিন্তু এগুলো আসলে মূলত কার্পেট। পুরা যেই মার্কেটটা পুরাটাকে এরা কার্পেট দিয়ে সাজিয়ে দিয়েছে, এবং ওই চাঙ্গি এয়ারপোর্টের সাথেই এই মার্কেটটি। সো কারো যদি খুবই একবারে শর্ট সময় থাকে, কোথাও ঘোরার সময় না থাকে, তাহলে তার মার্কেট করার জন্যে এই চাঙ্গি এয়ারপোর্টের পাশে যে মার্কেট, এটাই যথেষ্ট, যা আমাকে করতে হয়েছে। আমাকে খুব অল্প সময় নোটিশে সিঙ্গাপুর যেতে হয়েছে। এক বিমানে যাওয়া, ফিরতি বিমানে যেমন চলে আসে, এরকম একটা। সেই ফাঁকে আপনাদের জন্যে জাস্ট পথির মধ্যে যা পেলাম তাই তুলে ধরার চেষ্টা করলাম। আসলে সুন্দর দেশের জন্য সব কিছুই সুন্দর, সবই যেন পরিকল্পিত। বিশ্বের যে ভালো ভালো ব্র্যান্ডগুলি, ব্র্যান্ডের মোবাইল বা প্রসাধনী, এটা একদম ভান্ডার বলা যায় এই ভিভো সিটি বা চাঙ্গি এয়ারপোর্টের পাশে যে মার্কেটটি। এটাই আপনাকে বাংলাদেশে বসুন্ধরার থেকে ভালো ফিলিংস দেবে। আসলে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট অথবা মেরিনা বে অথবা বাটারফ্লাই গার্ডেন শুধু পর্যটন আকর্ষণ নয়, বরং এগুলো আধুনিক নগর পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব, যেটা কি প্রযুক্তির এক অনন্য উদাহরণ। এখানে ওরা যেটুকুই করেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব।
কোনো কোলাহল নেই, নেই কোনো পলিউশন। মানে অনেকটা বলা যায়, মানে আমরা ওই যে যেটা বলি, যে উদাহরণ হিসেবে যেটা বলি যে মানে কুইন সিটি বা শহরের রানী, এটা যেন সিঙ্গাপুরের জন্য প্রযোজ্য। যেটুকু সময় থাকি, যেটুকু মানে ঘোরা হয়, পুরোটাই ভালো লাগে। বিনোদনের জায়গা, উপভোগ করার মতো জায়গা, যা খাচ্ছি, যা দেখছি, পুরোটাই যেন পরিবেশ বান্ধব, হাইজিনিক, স্বাস্থ্যকর। আচ্ছা, একবার কি কল্পনা করেছেন যে বিশ্বের মানে একটা জেলেপাড়া ছিল, যেটাকে বলা যায়, মানে এটাকে যদি সংক্ষেপে বলা হয় জেলেপাড়া, একটি জেলেপাড়া থেকে আজ বিশ্বের একটি আধুনিক সর্বোচ্চ ব্যয়বহুল শহরের ভিতরে একটি, এবং বিশ্বের যত ট্যুরিস্ট আছে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, তাই একটা সিংহভাগ যেন সিঙ্গাপুরকে বেছে নেয়। এটা এক ট্যুরিস্টদের জন্য একটা ভান্ডার, ভ্রমণের ভান্ডার হলো সিঙ্গাপুর। কেউ যায় কাজে, কেউ যায় ব্যবসায়িক পারপাসে, এবং কেউ যায় উপভোগ করতে। নান্দনিক শহর, নান্দনিক পথঘাট, সৌন্দর্যের এক অপূর্ব উদাহরণ হলো এই সিঙ্গাপুর সিটি। শহরটা খুবই ছোট, বিশেষ করে আসলে দেশটাই খুব ছোট, কিন্তু পুরোটাই যেন সৌন্দর্যের রূপরেখা এবং সৌন্দর্যের চাবিকাঠি। যেটা বলছিলাম, যে একটি জেলেপাড়া থেকে সময়ের বিবর্তনে দক্ষ ম্যানেজমেন্ট, দক্ষ প্রশাসনের কারণে আজ সিঙ্গাপুর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশ্বের সকল পর্যটন এবং পর্যটকদের আকর্ষণ করার জন্যে সিঙ্গাপুর যেন তাদের পাখা মেলে বসে আছে, এবং একটি বড় অংশ, এবং ওদের একটা আয়ের বড় অংশ আছে এই পর্যটক খাত থেকে। সবই পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, সম্পদের সুষ্ঠু ব্যবহার। এইসব স্থান ভ্রমণকারীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে থাকে। তাই ব্যবসায়ী পারপাসে আসুন আর ভ্রমণ পারপাসে আসুন, সিঙ্গাপুর যেন তার পুরোটুকু সৌন্দর্য দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগত জানানোর জন্যে। তাই যখনই সময় পান, ঘুরে আসুন এই সিঙ্গাপুর থেকে, উপভোগ করুন সিঙ্গাপুরের আসল সৌন্দর্য, মন ভালো হয়ে যাবে। বিনোদনের এক মাতার কেন্দ্র যেন সিঙ্গাপুর। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে হয়তো খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু আমি ফার্স্টে বলে নিয়েছিলাম আমার এই ভ্রমণটা বা মানে সিঙ্গাপুর গমনটা খুবই মানে শর্ট সময়ের জন্যে, একটি কাজের পারপাসে যাওয়া, ঠিক ঘুমের মধ্যে যাওয়া আসা আর কি। তো অল্প সময়ে অল্প কিছু জিনিস আপনার সামনে তুলে ধরলাম, যেটা ছিল হয়তো সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র। তো সবাই ভালো থাকবেন। এরপরে সিঙ্গাপুর গেলে সিঙ্গাপুরের A to Z নান্দনিক এবং দর্শনীয় স্থান আপনার সামনে তুলে ধরা হবে। সে পর্যন্ত
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যে যেখানে থাকবেন আমার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যেন এবং সময়ে সময়ে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি অল্প অল্প করে তুলে ধরতে পারি এবং সাথেই থাকুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।